আসসালামু আলাইকুম, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের ইভেন্ট সম্পর্কে, যে ইভেন্ট আসলে কি, তারপর দেখব সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট, তারপর আমাদের ইম্পসিবল ইভেন্ট, শিওর ইভেন্ট এবং ইকুয়ালি লাইকলি ইভেন্ট। এই কয়েকটা ডেফিনিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমাদের এক্সামে চলে আসে। তো দেখো, প্রথমেই যদি আমরা দেখি যে ইভেন্ট আসলে কাকে বলে, তো দেখো, এনি সাবসেট অফ স্যাম্পল স্পেস ইজ কল্ড ইভেন্ট। তো দেখো, কোনো একটা স্যাম্পল স্পেসের যদি আমরা একটা সাবসেট নিই, সেই সাবসেটটাই হবে আমাদের ইভেন্ট। তো দেখো, আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, তো তার যে স্যাম্পল স্পেসটা হবে সেটা কিন্তু হবে যে এরকম। তো দেখো, ইভেন্ট এ ওয়ার্ড নাম্বার। তো দেখো, ইভেন্ট এ যদি আমরা ধরি যে ওয়ার্ড নাম্বারের সেট, তো দেখো ওয়ার্ড নাম্বার সেট হচ্ছে আমাদের 1, 3 এবং 5। এটাই হচ্ছে আমাদের একটা ইভেন্ট। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটা ইভেন্ট। তো এইভাবে কিন্তু আমরা যদি আবার বলি ইভেন্ট নাম্বারের সেট, তখন আসবে 2, 4 এবং 6, তখনও সেটা আর একটা সেট হয়ে যাবে আমাদের। তো সেটাও একটা আমাদের ইভেন্ট হিসেবে গণ্য হবে। তো এবার দেখো যে সিম্পল ইভেন্ট কাকে বলে। তো দেখো, হোয়েন অ্যান ইভেন্ট করসপন্ড টু এ সিঙ্গেল পসিবল আউটকাম দেন ইট ইজ কল্ড সিম্পল ইভেন্ট। তো দেখো, যখন কোনো একটা ইভেন্টের মধ্যে একটা মাত্র আউটকাম থাকবে, তখন ওই ইভেন্টটাকে আমরা সিম্পল ইভেন্ট বলবো। তো দেখো, এখানে একটা আগের মতোই একটা আমরা স্যাম্পল স্পেস নিয়েছি। তো সেখানে একটা সিম্পল ইভেন্ট যদি এ হয়, তো এ দেখো শুধুমাত্র একটাই উপাদান দিয়ে গঠিত, এটাই হচ্ছে আমাদের সিম্পল ইভেন্ট। সিম্পল ইভেন্ট যাই হোক, এখন যদি আমরা আরেকটা যদি দিই বি ইকুয়াল টু দিলাম যে 6, তো এটাও একটা সিম্পল ইভেন্ট। তো সিম্পল ইভেন্টে সবসময় একটা করে উপাদান থাকবে। তো এরপর আসো যে কম্পাউন্ড ইভেন্ট আসলে কাকে বলে। তো দেখো, when an event corresponds to a set of possible outcomes then it is known as compound or composite event. কম্পাউন্ড আর কম্পোজিট ইভেন্ট কিন্তু একই জিনিস। তো দেখো, এখানে সেট অফ পসিবল আউটকামের কথা বলা হয়েছে। তো দেখো, তো এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো, ইন কেস অফ রোলিং এ ডাই টু হ্যাভ 2, 4 or 6 ডট ইজ কম্পাউন্ড ইভেন্ট। তো দেখো, আমরা যদি এরকম একটা ছক্কা নিক্ষেপ কল্পনা করি, তো দেখো এখান থেকে আমরা 2টা ডট, 4টা ডট এবং 6টা ডট ওঠার যে সম্ভাবনা, সেটাকে যদি একটা ইভেন্ট দিয়ে যদি আমরা কল্পনা করি, তখন সেটাকে আমরা বলবো যে কম্পাউন্ড আর কম্পোজিট ইভেন্ট। তো এরপর আসলে দেখো, ইম্পসিবল ইভেন্ট আসলে কাকে বলে। তো অ্যান ইভেন্ট হুজ অকারেন্স ইজ কোয়াইট ইম্পসিবল ইন র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড ইম্পসিবল ইভেন্ট। কোনো একটা ইভেন্ট একদম ঘটবেই না কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে, তখন সেটাকে আমরা বলবো যে ইম্পসিবল ইভেন্ট। তো দেখো, যখন আমরা এক্সাম্পল দেখবো, দেখো, গেটিং 0 or 7 ইন থ্রোয়িং এ ডাই। তো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, সেখানে কি 0 উঠবে, বা সেখানে কি 7 কি উঠবে? কারণ ছক্কায় তো 1 থেকে 6 পর্যন্ত সংখ্যায় আছে, 7 তো ওঠার কোনো সম্ভাবনাই নেই। তো 7 ওঠার যে সম্ভাবনা, সেটাকে আমরা বলবো যে ইম্পসিবল ইভেন্ট, বা 0 ওঠার সম্ভাবনাকেও আমরা বলবো যে ইম্পসিবল ইভেন্ট, কারণ সেটা উঠবেই না কখনো। একটা ছক্কা নিক্ষেপে কখনো 0 বা 7 উঠবে না, বা 8ও উঠবে না। তো এগুলো সব আমাদের ইম্পসিবল ইভেন্ট। তো এরপর আমরা দেখব যে ইকুয়ালি লাইকলি ইভেন্ট এবং শিওর ইভেন্ট। তো এটা আমরা একটু মুছে দিই। তো এখন দেখো, আমরা দেখব যে শিওর ইভেন্ট আসলে কাকে বলে। তো দেখো, অ্যান ইভেন্ট হুজ অকারেন্স ইজ মাস্ট ইন এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ নোন অ্যাজ শিওর ইভেন্ট। তো এখানে বলা হয়েছে যে কোনো একটা ঘটনা অবশ্যই যদি ঘটে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে, তাহলে ওইটাকে আমরা বলবো শিওর ইভেন্ট। তো দেখো, এক্সাম্পলে রোলিং এ ডাই অ্যান ইভেন্ট এ ইজ ডিফাইন্ড অ্যাজ that integer greater than 0 and less than or equal to 6. তো দেখো, এখানে বলা হয়েছে যে একটা যদি আমরা ছক্কা নিক্ষেপ করি, তাহলে কিন্তু যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু আমাদের 1 থেকে 6 পর্যন্ত, এর বেশি তো পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেটাই বলা হয়েছে যে আমরা 0 থেকে বড় এবং 6 থেকে ছোট অথবা সমান সংখ্যক পাবো ফলাফল। দেখো, 0 থেকে বড় এবং 6 থেকে ছোট এবং 6 সমান, এগুলো হবে সব ইন্টিজার।
এখানে বলা হয়েছে ইন্টিজার অথবা বা আমরা বলবো যে ওগুলো কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না, শুধুমাত্র 1 2 3 4 5 6 এই 6 পর্যন্তই আমরা পাবো। এটা হচ্ছে আমাদের শিওর ইভেন্ট, অবশ্যই আমরা এগুলো পাবো, 1 থেকে 6 পর্যন্তই পাবো, এটা অবশ্যই পাবো। একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা এই 6টা সংখ্যার মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা কিন্তু পাবো, সেটা অবশ্যই। এর বাইরে কিন্তু কোনো ফলাফল হওয়ার সম্ভাবনা নেই, তাই আমরা এই ইভেন্টটাকে বলবো শিওর ইভেন্ট। তো এরপর আসো দেখো ইকুয়ালি লাইকলি ইভেন্ট। দেখো যে এর ডেফিনিশনটা হলো দি আউটকামস অফ এ ট্রায়াল অর এক্সপেরিমেন্ট আর said to be equally likely if all them have equal chances to be occurred। তো এখানে বলা হয়েছে যে কোনো একটা ট্রায়াল বা এক্সপেরিমেন্টে যে আউটকামগুলো আমরা পাবো, সেই আউটকামগুলো আসার সম্ভাবনা সমান থাকবে। তো দেখো এখানে আমরা যদি এক্সাম্পলটা দেখি তাহলে তোমরা বুঝতে পারবে যে দেখো টসিং এ ফেয়ার কয়েন। তো আমরা একটা কয়েন টস করলাম, তো দেখো হয় আমাদের হেড আসবে অথবা টেল আসবে, হেড অথবা টেল। তো দেখো এখানে সেটাই লেখা হয়েছে, দেখো স্যাম্পল স্পেসের ভিতরে হেড এবং টেল আমরা লিখেছি। তো আমরা একটা কয়েন টস করলে হয় হেড আসবে নয় টেল আসবে, এর বাইরে তো যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু হেড অথবা টেল আসবে, তো দেখো হেড আসার সম্ভাবনাও কিন্তু 50%, 100%-এর মধ্যে 50% হেড আসার সম্ভাবনা এবং 50% আমাদের টেল আসার সম্ভাবনা। দেখো কোনোটাই কিন্তু কম নাই, এটাও যা সম্ভাবনা এটারও আসার সম্ভাবনা কিন্তু একই। আমরা টস করলে কিন্তু হয় শাপলা আসবে না হয় মানুষের মাথায় আসবে। তো এই দুটার বাইরে কিন্তু আসার কোনো সম্ভাবনা, তাই দেখো 50% করে দুইটারই কিন্তু ইকুয়াল চান্স আছে আসার। তো আমরা এই ইভেন্টটাকে বলবো ইকুয়ালি লাইকলি ইভেন্ট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইভেন্ট নিয়ে আজকের আলোচনা। এর পরবর্তী আলোচনায় আমরা করব যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এবং নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে।